আমরা আজ জানব গিটার টেবুলেচার, যা ট্যাব নামে বেশি পরিচিত, সংক্ষেপে ট্যাব। এটা মূলত আমাদের গিটারটাকে লিখে রাখার জন্য, গিটারের মেলোডি বা যাই হোক, আমরা সেটাকে লিখে রাখার জন্য ট্যাব ব্যবহার করি। মূলত সঙ্গীত লেখার জন্য শুদ্ধ সিস্টেম হচ্ছে স্টাফ নোটেশন, যেখানে কোনো একটা মিউজিক আজ যদি লিখে রাখি আমরা, সেটা হাজার বছর বা যখনই হোক, হয়তো এই জেনারেশন না অন্য কোনো জেনারেশন, তারা ওই লেখাটা দেখে ঠিক ওইভাবেই ওটা বাজাতে পারবে। ওটা হচ্ছে শুদ্ধভাবে মিউজিক লেখার একটা সিস্টেম। তো ওখানে একটু শিখতে গেলে যেহেতু মাথা খাটাতে হয়, বা যখন আমরা গিটারটা নতুন নতুন শিখি তখনই তো আমাদের লেখার দরকার হয়। তো ওই জায়গাটা আমাদের খুব ওই মুহূর্তে হিজিবিজি লাগে, যে কারণে ট্যাবটা খুব বেশি জনপ্রিয়। সারা বিশ্বেই ট্যাবটা অনেক বেশি প্রচলিত। তো ট্যাব লেখাটা আসলে ওইভাবে শুদ্ধভাবে প্রেজেন্ট করে না, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে আজ যা লিখে গেলাম সেটা হাজার বছর পরের মানুষজন আসলেও সেভাবে বাজবে, কিন্তু ট্যাব দেখে সেটা সম্ভব না। তো যাই হোক, তবুও আমরা এটা একটা সহজে বুঝতে পারি, লেখার পদ্ধতিটা আমরা সহজে বুঝতে পারি দেখে এটা খুব বেশি প্রচলিত। যাই হোক, আমরা এটা দিয়ে আমাদের চলছে, চলবে। তো আমরা খাতা কলমে দেখি ব্যাপারটা আসলে কি। গিটার ট্যাবে আমাদের গিটারের 6টা তারকে এরকম 6টা লাইন দিয়ে ইন্ডিকেট করে। আমার ডায়েরিতে যেহেতু লাইন আছে, আমি দাগ দিয়ে নিলাম এই 6টা লাইন, 1 2 3 4 5 6। এখানে উপরের দিকে থাকে আমাদের গিটারের সবথেকে চিকন তার, যেটাকে আমরা 1 নম্বর তার বলে চিনি। মূলত ধারণাটা এরকম যে আমাদের সবথেকে চিকন তারটা সবথেকে হাই পিচ উপরের স্বর করে, যে কারণে আমরা এটাকে উপরের দিকে লিখি। সেই হিসেবে এটা 1 নম্বর তার, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 5 6। এটা ই তার, এটা বি, জি, ডি, এ, ই। ট্যাবের ক্ষেত্রে আমরা যদি লিখি এরকম 1 2 3 4, এটাই মিন করবে যে ই তার, অর্থাৎ সব থেকে আমাদের গিটারের মোটা তারে 1 নম্বর ফ্রেট, তারপরে 2 নম্বর, 3 4, এটা একের পর এক বাজবে, একসাথে বাজবে না। অর্থাৎ আমাদের এই লেখার ধরনটা যদি এরকম হয়, এই নোটের পাশের আরেকটা নোট, তার মানে এটা আগে বাজবে, তারপরে এটা বাজবে। আবার যদি এমন হয় যে আমি এখানে লিখলাম 1 2 3 4, তাহলে ব্যাপারটা হয় যে আমি প্রথমে বাজালাম আমাদের 6 নং তার, অর্থাৎ মোটা ইতার সবথেকে নিচে মোটা তারটা, তারপরে 5 নং তারের 2 নং ফ্রেটে গিয়ে আমরা এটা বাজালাম, তারপরে 4 নং তারের 3 নং ফ্রেট বাজালাম, তারপরে 3 নং তারের 4 নং ফ্রেট বাজালাম। এগুলা একটার পর একটা, যেহেতু একটার পাশে আরেকটা, একটার পাশে আরেকটা। আর যদি এমন হয় আমি এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, এখানে 3, এখানে 4, এগুলো এখানে দেখাচ্ছে যে সবগুলো একই সমান্তরালে, পাশাপাশি না। তার মানে আমি 6 নং তারের 1 নং ফ্রেট, 5 নং তারের 2 নং ফ্রেট, 4 নং তারের 3 নং ফ্রেট, 3 নং তারের 4 নং ফ্রেট, এগুলোকে ধরে একসাথে এক স্ট্রোকে বাজবে, মানে একের পর এক না, কর্ডের মতো করে একটা স্ট্রোক হবে, কিন্তু সবগুলো একসাথেই, একের পর এক না, অ্যাট এ টাইম সবগুলো নোটই এক স্ট্রোকে বাজবে, এটা মিন করে।
এবার আসি আমরা কিছু চিহ্ন পরিচিতি। আমাদের ট্যাবে আমরা যদি হ্যামার অন ও পুল অফ মেইন করি, যেমন ধরলাম আমি এই স্ট্রিংয়ে 1 2 3 4, আমি এটাকে এরকম বাঁকা চাঁদের মতো করে যদি আমি লিখি, তার মানে এই নোটটা এখান থেকে এখানে হ্যামার অন হবে, অর্থাৎ আমি 1 নং তারে একটা স্ট্রোক করব, আর স্ট্রোক না করে আমি আঙুলের প্রেসারে এই দ্বিতীয় আঙুল দিয়ে এটা বাজালে, 2 নং ফ্রেটে বাজালে যে শব্দটা হবে, একটা স্ট্রোকের ফলে 2টা নোট শব্দ হবে। তো এটাকেই হ্যামার অন বলে। তো এটা আমরা এই অর্ধ বাঁকা উল্টা চাঁদের চিহ্ন দিয়ে এটাকে মিন করলাম। আবার যদি আমি চিন্তা করি 2 থেকে 3-এ, 3 থেকে 4-এ, হ্যামার অন এবং পুল অফ এই দুইটাকেই এই একই চিহ্ন দিয়ে এখানে বোঝানো হয়। ধরেন আমি 4 থেকে 3-এ গেলাম উল্টো দিকে, সেই ক্ষেত্রেও এটা পুল অফ, কিন্তু একই চিহ্ন, অর্থাৎ এই চিহ্নটা হ্যামার অন বা পুল অফ। এখন সেটা কি, সেটা আমাদের নোট দেখেই আমরা বুঝে নিতে পারবো। তারপরে হচ্ছে স্লাইড। আমি এই বাঁকা করে সরল রেখা যেটা আঁকলাম, এটা মিন করে 1 নং থেকে 2 নং তারে স্লাইড হয়েছে। হ্যামার অনের যে কনসেপ্টটা ছিল, 1 নং ফ্রেটে আমি ধরে একটা স্ট্রোক করলাম, সেখান থেকে আমি ওই একই আঙুল চেপে ধরেই টেনে 2 নং তারে 2 নং ফ্রেটে আসলাম, স্লাইড। স্লাইডের ক্ষেত্রেও আপনি হাই থেকে লোতে স্লাইড করেন আর লো থেকে হাইতেই করেন, একই চিহ্ন দিয়ে বোঝানো যায়। যেমন 4 থেকে 3-এ আমি এই চিহ্ন দিলাম, অর্থাৎ এটা 4 থেকে 3-এ উল্টা দিকে গেল স্লাইডটা। এবার আমরা দেখব ব্যান। একটা স্ট্রিংয়ে একটা নোট ধরে আমরা আঙুল দিয়ে পুল করে যে জিনিসটা বাজাই, এটা হচ্ছে ব্যান। তো এই ব্যানটাকে আমরা ট্যাবে কিভাবে প্রকাশ করি, এটা আমি দেখেছি কোথাও কোথাও স্টাফ নোটেশনের যে চিহ্নটা আছে সেটার মতো করে একটু এমন করে লিখে, যাই হোক। তারপরে ভাইব্রেটো চিহ্নটাকে ট্যাবে অনেকে আমি এভাবে, ধরেন আমি একটা 4 নং স্ট্রিং ধরে আছি, তারপরে এখানে একটু এরকম আঁকা বাঁকা করে লিখে দিলাম, এটা ভাইব্রেটো মিন করে, অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে। আবার এগুলাকে এই যে হ্যামার অন, এই ব্যাপারটাকে এভাবেও লিখে, এটাও খুবই প্রচলিত একটা ব্যাপার। যেমন 1H2, অর্থাৎ এই ব্যাপারটাকে আমি এইচ লেখার মাধ্যমে, হ্যামারের এইচটাকে নিয়ে লেখার মাধ্যমে এটা প্রকাশ করলাম। ঠিক সেভাবেই স্লাইডটাকে 1 থেকে 2 যদি স্লাইড হয়, 1S2, অর্থাৎ 1 থেকে 2 স্লাইড হলো। আবার এই ব্যানের ক্ষেত্রেও ঠিক সেরকম, 1 থেকে 2 যদি আমি ব্যান করি, তাহলে 1 ছোট হাতের B 2 এভাবে লেখা যায়। আর আমাদের 1 2 3 4 5 6, আমাদের এই ট্যাবের মধ্যে যদি কোথাও শূন্য লেখা হয়, যেমন এই 6 নং স্ট্রিং আমি শূন্য লিখলাম, তার মানে এই স্ট্রিংটা ওপেন বাজবে, কোনো ফ্রেট ধরে না, ওপেন বাজবে। এখানে যদি আমি আবার শূন্য লিখি, পাশাপাশি লিখলাম, অর্থাৎ এটা প্রথমে বাজবে 6 নং তারে 0, তারপরে 1 নং তারে 0। মিউটেড নোট, অনেক ক্ষেত্রে আমরা মিউটেড নোট ইউজ করি। যেমন আমি কোনো একটা কর্ড নিলাম, যেটা হয়তো আমার 6 তারের 5 তারেই ওই কর্ড নোট আছে, কিন্তু এই ডি তারে অর্থাৎ 4 নং তারে এটা এই নোটটা ইউজ হচ্ছে না, সেক্ষেত্রে ক্রস লিখে আমরা এটা মিন করতে পারি যে এটা মিউট থাকবে। বা ফাঙ্ক রিদমের ক্ষেত্রে দেখা যায় এমন হয় যে 6 তারের কোনো স্ট্রিং মিউট থাকে, কোনো আর বাকিগুলোতে নোট থাকে,
এভাবেও প্রকাশ করা যায়।